আমি দেখবো এখন নবীর আশেক কয়জন আছেন। রেডি? বাসন্দে হঠাৎ করে মা খাদিজা, তুই রজব এই মাসের 8 তারিখ, হে কলিজার ভাইরা, আমার বিশ্ব নবী খাদিজার কথা শুনে হাক্কা বাক্কা খেয়ে গেলেন। খাদিজা, তুমি আমার ছেড়ে যাইবে, তুমি কি একবারও ভাবছো তোমার থেকে যেই জিনিসটা আমি পেয়েছি পৃথিবীর কোনো মানুষের কোনো মহিলার থেকে আমি এটা পাই নাই। তবে তুমি যা যা আমার কাছে চেয়েছো সব দিব। তুমি চেয়েছো আমার গায়ের জামা, এটা দিয়ে আমি তোমার কাফন দেব। তুমি আমার গায়ের জুব্বা চাইছো দিব, আমার পাগড়ি চাইছো দিব, আমার মেসাক দিয়ে তোমার মেসাক করাবো, সব দিব। কিন্তু শর্ত একটা, খাদিজা আমার মালিকরে বুঝাই কইও আমি তোমার মাফ করে দিছি। আপনারা জানেন মা খাদিজা চলে গেলেন। কেউ বলেন 28 দিন, কেউ বলেন 21 দিন, কেউ বলেন 15 দিনের জন্য নবী তায়েফে গেলেন। তায়েফ থেকে এই পরিমাণ মায়ের খেয়ে আসলেন। পৃথিবীতে কোন নবী এত মায়ের, এত কষ্টের মায়ের নবী খায় নাই। আপনারা জানেন 2-2.5 মাস আগে আমি মক্কায় ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। এই যে চুল যে দেখতেছেন, এই চুল বাংলাদেশে আসার পরে শুধু একবার কাটছি, উমরা করে আসার পরে। তাও গোড়াতে কাটে নাই, খালি উপরেতে কাটছি। এই চুলটা আমার মক্কা থেকে রাখা। বাজান, যদি মক্কা মদিনায় যাইতে চান, দিলটাকে নরম করে মক্কার দিকে, মদিনার দিকে দিলটা লাগান। হঠাৎ করে একদিন দেখবেন চলে গেছে। মক্কা মদিনায় যাওয়ার জন্য কিন্তু টাকা লাগে না, কপাল লাগে। তা না হলে দেখছেন না, হবিগঞ্জের একটা প্রতিবন্ধী আনোয়ার কথা কইতে পারে না। ওই যে রিফাত যারা জিগাইছিল জাতীয় মাছ কি কয়, পাঙ্গাস বলছিল না। গত বছর আমি এই রিফাত মাদ্রাসায়, ওই মাদ্রাসায় জামালগঞ্জ, সে হবিগঞ্জের জামালগঞ্জ থানায় আমি মাহফিলে গেছিলাম। একবারে বর্ডার, একবার অজপাড়া গায়ে। এইদিকে হলো বিবারিয়ার সেই হাওর, এইদিকে ইন্ডিয়া, এইদিকে জামালগঞ্জ। এইখানে জন্ম নিয়েছে দেখেন একটা প্রতিবন্ধী আনোয়ার। একটা মাদ্রাসার ভিতরে এরা কাজ করে। এটা প্রতিবন্ধীর মতো, কথা কইতে পারে না ঠিক মতো, সূরা কেরাত বলতে পারে না, কথার কোনো ব্যালেন্স নাই, খাওয়ান দাওয়ান ঠিক নাই। আমারে কয়, হুজুর এগো যখন নিয়ে গেছি, হেরামের কাপড় খুলে মুলে বয়ে রয়েছে হেরামের মধ্যে। তাহলে বুঝালাম তার কি আকল আছে। এই ছেলেটারে রব্বে কারিম উমরা করাইছে। ওই আল্লাহ আছে না? তাহলে বোঝা গেল উমরা এবং হজ করার জন্য টাকা লাগে না, কপাল লাগে। ঠিক না বে ঠিক? উমরায় যাওয়ার নিয়ত আছে না? যাবেন? যাবেন ইনশাআল্লাহ। উমরায় যাওয়ার জন্য চোখের পানি লাগবে, হজে যাওয়ার জন্য চোখের পানি লাগবে। আর জীবনে একটা দিন যদি হজে যাই অথবা উমরায় যে আমার নবীর একটা দিন পাগল বানায় ফেলাইতে পারেন, পাগল নবীর সাথে একসাথে গাড়িতে জান্নাত হয়ে যাবে। নবী আমার এমনি উম্মতের পাগল। বাজান, আমি কেন কথাটা বলছি এখন দিলের কানে শুনবেন। যেই মুটটা থেকে আমার নবীর মাস শুরু করেছিল, তাইবের যেই ছেলেটা সর্বপ্রথম আমার নবীর একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিয়েছিল গো বাবা। মেরাজে যাওয়ার 3 নাম্বার কারণ, তাইবের যেই ছেলেটা সর্বপ্রথম আমার নবীর ঠোঁটটা ফাটিয়ে দিয়েছিল, কপালটাকে পাথরের আঘাত দিয়ে ফাটায় দিয়েছিল, ঠিক আমার নবীর চোখের মধ্যে বাবা সরিষার ফুল দেখতেছিল। গালটা বাঁকা করে বলতেছিল, তাইবের ছেলেরা আবার যত মারবি আমি প্রতিবাদ করুন না, কিন্তু আমি একটা কথাই বলবো, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা আমাকে চিনে না মালিক, এদেরকে তুমি কষ্ট দিও না, এদেরকে মাফ করে দিও। মাজান যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদের থেকে গাড়িটা টার্নিং নেওয়া হয়,
এই মোড়ের থেকে আমার নবী পাগলের মতো দৌড়ায় আর পিছনের থেকে বেঈমান গুলো পিড়ায়। একটা পাগলে যেইভাবে পাথর মারে আমার নবীর ওইভাবে মারে। পাথর মারতে মারতে বাবা নবীর এমন মায়ের মারে শরীরের চামড়া গুলা ফাটিয়া ঝর্ণার মতো রক্ত গুলা ফিলকি দিয়া বেরো। যদি মদিনায় মক্কায় যাইতে চাও গো মামা, মক্কার থেকে 115 কিলোমিটার দূর নবীর এই মায়ের স্পোর্টটা বাখায় বাবা। এখানে 199 আমার নবীর নাম 99টা, আমার আল্লাহর 99টা নাম পাথরের মধ্যে এখনো খোদাই করে লেখা। নবী আমার দৌড়ায় আর বেঈমান গুলা মারে। নবী আমার দৌড়াইতে দৌড়াইতে আদাসের বাগানের মধ্যে যে বেহুশ হয়ে পড়িয়া যায়। আমি তো চাচার কাছে যাইতে পারতাছি না, বেঈমান গুলা পাশে বসা। আলী একবার পায়ে হাত দেয় আর একবার ঠোঁটের সাথে চুমা দিয়া বলে, আমার আব্বা তুমি অন্তত আমার নবীর কথা মতো আঙ্গুল দিয়ে বুঝাইয়া দাও তুমি এক খোদা মাইনা নিছো। বারবার আবু তালেব বলতেছে, আমার ধর্মের পরে আমারে মরতে দে, আমারে ডিস্টার্ব করিস না। বাজান হযরত আলী ঘরের থেকে বের হইয়া, জাফর ঘরের থেকে বের হইয়া চিৎকার মেরে মেরে কাঁদে আর বলে, নবীজি আপনি অর্ডার দিলে আমার চাচারে পুরাই মাইরে, আপনার চাচা আমার বাবারে পুরাইয়া মাইরা ফেলতাম। বদমাইশের পয়সা থেকে লাভ নেই। আমার নবী বলেন, আরে আলী আমি আজরাইলের সাথে কথা কইছি, আমার চাচা বেঈমান হয়েছে কিন্তু আমার চাচারে মৃত্যুর সময় কষ্ট দেওয়া যাবে না। আমার চাচারে ঠিকই আস্তে করে জানটা নিয়ে যাবে, কিন্তু আমার দুঃখ আমার চাচারে আমি কালেমা পড়তে পারলাম। নবী আমার এত জোরে জোরে কাঁদছে, জীবনে কোনোদিন এত জোরে জোরে চিল্লাই চিল্লাই কান্দে নাই। ওদের সাথে হাত পিটাইতেছে, আমার নবী চুলগুলাকে টানতাছে, দাড়িগুলাকে এইভাবে টানতাছে। আল্লাহ আমি কি করলে আমার চাচা কালেমা পড়বে, কি করলে সালেমা কালেমা পড়বে, তুমি আমার শিখাই দাও, আমি ওই কাজটাই করব, ওই কাজটাই করব। তুমি যদি সবই পারো, তুমি সব পারো। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুনা লাহু কুন ফায়াকুন। তুমি সব পারো, সব পারো। হেদায়েতের মালিক আমি না, তুমি সব পারো। বলো আমি কি করলে আমার চাচা কালেমা পড়বে। উপরের থেকে আওয়াজ আসলো, নবী আর কাজ হবে না। আবু তালেব শেষ। নবী আমার চোখ দুটা লাল করতে করতে খাদিজার বাড়ি গেলেন। আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন আবু তালেবের কবর আর খাদিজার কবর মাঝখানে খালি একটা কবর, পাশাপাশি কবর। এবার দিলটা নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমার মালিক এখনই আপনার গুনাহ মাফ করবে। আমার আল্লাহ তাকায় থাকে কখন বান্দার চোখের এক ফোঁটা পানি পড়ে। আমি জানি এই মজমার মধ্যে অনেকের জনম দুঃখিনী মা নাই, বাবা নাই। আমি জানি নিজের গুনার কথা মনে করে, জীবনের সব গুনার কথা মনে করে কাঁদবেন, রব্বে কারিম আপনারে মাফ করে দিবেন। খাদিজা বলে, নবী এইভাবে চোখগুলা লাল দেখতেছে ডালিমের কওয়ার মতো, এরকম কেন? খাদিজা তুমি শোনো নাই? না, আমার চাচা মারা গেছে, তুমি শুনছো? নবী আমি শুনছি সে বেঈমান অবস্থায় মারা গেছে, এই জন্য আমি তারে আর দেখতে যাই নাই। আল্লাহু আকবার জোরে বললেন না? আমি শুনছি জীবনের সর্বোচ্চ চেষ্টা আপনি করেছেন, যেই চেষ্টা পৃথিবীতে কোনো ভাতিজা তার চাচার জন্য করে না। আমার স্বামীর যেখানে সম্মান নাই, ওরে আমি দেখতে যাইতে পারি না। নবী গো আপনি এইভাবে ভাঙ্গা পড়েন না, এইভাবে কাঁদেন না, এইভাবে কাঁদেন না, এইভাবে কাঁদেন না। আমার নবী বলে, খাদিজা আমি দিলকে বুঝাইতে পারতাছি না, আমি আমার চাচার লেগে কিচ্ছু করতে পারলাম না। আমার যেই চাচা আমার এতটা বছর 16-17টা বছর নিজে খাওয়াইয়া পড়াইয়া ব্যবসা শিখাইয়া তোমার বাড়িতে উঠাই দিয়া বিবাহ পর্যন্ত আমার চাচা আমার জান দিয়ে দিল, আজকে আমি সেই চাচার জন্য কিচ্ছু করতে পারলাম। আমার শুধু একটা কষ্ট নিয়ে আমার কবরে যেতে হবে। খাদিজা কি বললেন? চট করে দেখেন কি বুদ্ধিমতী। নবী গো আপনার চাচারে আল্লাহ নিয়ে গেছে, আপনি ভাঙ্গে পড়বেন না।
আপনার মাকে নিয়ে গেছে, আপনার বাপকে দেখায় নাই, আপনার কোনো ভাই নাই, আপনার কোনো বোন নাই। নবী মনে রাখবেন, আপনার এক এক করে আত্মীয় স্বজন সব আল্লাহ বিদায় করে নিয়ে নিচ্ছে, আল্লাহ একমাত্র আপনারে তার হাতে লালন পালন করবে। জোরে 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 জোরে। নবী দেখবেন হঠাৎ করে আমি খাদিজা একদিন থাকবো না। এক নাম্বার কারণ আবু তালেবের মৃত্যু। মা খাদিজা বলতেছে, দেখবেন আমি আপনার বান্ধবী, আমিও একদিন থাকবো না। আমার মালিক চাইতেছে সমস্ত দায়িত্ব এককভাবে আপনার সব নিয়ে নেয়া। আমার নবী বারবার বলে, খাদিজা রে, তুমি এই কথাটা বইলো না, এই মুহূর্তে তুমি আমারে ছাইরা যাইও না। এবাসান বুখারীতে আসছে, আল্লাহ আজিজুল হক লেখেন সিরাতে মুস্তাফার মধ্যে আসছে, আবু তালেব মারা গেলেন এই মাসের 1 তারিখ বা 2 তারিখ, মা খাদিজা মারা গেলেন এই রজব মাসের 8 তারিখ। আবু তালেব মৃত্যুর 8 দিন পরে সিরাতে মুস্তাফার মধ্যে দেখবেন, সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে আছে, আবু তালেব মৃত্যুর 8 দিন পরে মা খাদিজা একদিন ডেকে ডেকে বলে, 2 নাম্বার কারণ কেন আমার নবী আল্লাহর বাড়িতে আল্লাহ নিলেন। মা খাদিজা 8 দিন পরে ডেকে ডেকে বলে, নবীজি আমিও মনে হয় আপনার ছাইরা চলে যাব। নবী একটা কথা আপনি আমার সাথে ওয়াদা দিবেননি, এতটা বছর আপনার ঘর করলাম গো নবী, এই নবুয়তের আগের থেকে বহুত আগের থেকে আপনার ঘর করলাম। নবী আমার মনে কিছু চাওয়ার আপনার কাছে নাই, শুধু 2টা জিনিস আপনার কাছে চাইয়া যাই। 1 নম্বরে নবী আপনি আমার জীবনের তরে ভালোবাসা দিয়া কবরে আপনি শোয়াবেন। 2 নম্বরে খাদিজার জীবনের তরে আপনি মাফ করে দিবেন। 3 নম্বরে আমার দাফন করার পরে কবরস্থান থেকে উঠে যাবেন না, আমারে কবরস্থ করার পরে আমার কবরের পাশে আপনি বসে থাকবেন, আমার মালিকের জবাব আসার আগ পর্যন্ত আপনি কবর থেকে উঠবেন না। জোরে আরো জোরে। এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যে কবরের পাশ দিয়ে হেঁটে গেলে বুঝতে পারে যে এই কবরে আযাব হচ্ছে না রহমত হচ্ছে। বিরুদ্ধে কথা বললে ওই আলেমকে আয়না নামে গজব ঘরে নিয়ে গরম ডিম দিছে। প্রিয় ভাইরা আমার, কেন কথাগুলো বলছি আমি জানি, দিলের কানে শুনবেন, এই জন্য বলছি কারণ প্রিয় হাবিবের কথা শুনে যদি কারো চোখে পানি আসে এবং নবীর কথা শুনে কেউ যদি তার অন্তরের থেকে একটা আওয়াজ দেয়, ওই মানুষটা জীবনে একবার হলো আমার নবীর স্বপ্নে দেখতে পারবে। আর নবীর একবার যদি কেউ স্বপ্নে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আজরাইলের হাতের মাইর খেয়ে যায় রে, নবী তো আমার দেখতাছে আজরাইল কেমনে আমার নবীরে মারতাছে। বাবা নবী আমার মাঝে মাঝে লাফ দিয়ে বলে, আলী রে এখনো বল, আমার চাচারে আজরাইল মাইর শুরু করে দিছে। আমি দেখতাছি আমার চাচারে যেইভাবে মারতাছে, আমার চাচা তার জিহ্বার বাড়ি করে ফেলাইতাছে। আমার চোখের সামনে আমার চাচারে যেইভাবে আজরাইল মারতাছে লোহার হাতুড়ি দিয়া, আমি নবী কিছু করতে পারতাছি না রে আলী। কারণ আমার আল্লাহর ওয়াদা, বেঈমান ফাসিক ফুজ্জারের জান এমন ভাবে কবজ করবে, একটা ছাগলকে জবাই না দিয়া চামড়া সেলাই করলে যত কষ্ট, এর চাইতে 100 গুণ বেশি কষ্ট বেঈমানের মৃত্যু। আমি কিছুই করতে পারতাছি না আলী, এখনো তুই তোর বাবার পাও দুটো জড়াই ধরে বল। আমার দেখতে কষ্ট হইতেছে ফুলের লেগে। এই পৃথিবীতে এমন একজনের গঠন দিয়ে আল্লাহ বানাইছিলেন, নবীর মতো কয়েকজন মানুষকে আল্লাহ গঠন দিয়ে বানাইছেন নবীর চেহারায়। মারহাবা বলেন। 1 নম্বরে আমার নবীর চেহারার মতো চেহারা ছিল বাবা আদমের। চাচা কিচ্ছু কয় না। আমি এক নবী, আমার নবীর চেহারার মতো কয়জনের চেহারা ছিল আমি বলবো, আপনি আল্লাহু আকবার বলবেন, কিয়ামতের মাঠে নবীর লেগে দেখা হইল।
তাহলে বোঝা গেল আপনি নবীরে ভালোবাসেন, নবীদেরকে ভালোবাসেন, এটা বোঝা যাবে। আর যদি দানো না সেনানো না, তাহলে মনে করবো দূর কইতাছি আমি কইতাছি, আপনি খেসুরের লোভে বয়ে দিয়েছেন। রেডি? আমার নবীর সুরাতে আল্লাহ আদম নবীরে বানাইছিলেন, দ্বিতীয় নম্বরে নূহ নবীরে বানাইছিলেন, তৃতীয় নম্বরে ইব্রাহিম নবীরে বানাইছিলেন, চতুর্থ নম্বরে ইসমাইল নবীরে বানাইছিলেন, পঞ্চম নম্বরে হাসান হুসাইনকে বানাইছিলেন, ষষ্ঠ নম্বরে হুজুরের দুইটা ছেলে অর্থাৎ ইব্রাহিম আর কাসেম, এই দুজনের চেহারা নবীর মতো ছিল। হুজুরের মেয়েদের মধ্যে একজন মেয়ের চেহারা ছিল নবীর মতো, ফাতেমার চেহারা। হাসান হোসেনের চেহারা ছিল ফাতেমার মতো, ফাতেমার চেহারা ছিল নবীর মতো, দেখার মতো চেহারা ছিল। হাসান হোসেন এক দরজা দিয়ে বের হলে কেউ তমিজ করতে পারতেন না, তাফরিক করতে পারতেন না কে হাসান কে হোসেন। দুজনে একই রকম হাইট, একই রকম উঁচা, একই রকম মোটা, একই রকম চেহারা, একই রকম সব। যদি নাম বলতো যে আমার নাম হাসান, তাহলে বুঝতে যে হাসান। যদি বলতো আনা হোসাইন, তাহলে বুঝতে যে এটা হোসাইন। জোরে, আরো জোরে আল্লাহ। আর মনে রাখবেন, কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মাদি সব নবীদের আগে জান্নাতে যাবে। আদম আলাইহিস সালাম প্রতিদিন ওয়াজ করতেন, প্রতিদিন। তখন তার ফ্যামিলিতে লোক আছিল ৪৫০০০। কত? তার ফ্যামিলিতে কত? আদম আলাইহিস সালাম ১০০০ বছর বাঁচছে। তা ওনার ধরেন যদি প্রতি বছরে দুইজন করে হইতো, প্রতি বছর দুইজন, তো দুইজন হলে এগুলা বড় হইয়া, কারণ আদম আলাইহিস সালামের সন্তান ১৪ বছরের বয়সের থেকে বিয়ে শুরু হয়েছে। আল্লাহু আকবার, আস্তে কই বেটা। ওনার বিয়ার অর্থাৎ মা হাওয়া আর আদম আলাইহিস সালাম দুনিয়া আসার ১৪ বছর পরের থেকে, ১৪ কি ১৫ বছর পরের থেকে দুইজন, কারণ আদম আলাইহিস সালামের এই আগের ঘরের ছেলে, পরের ঘরের মেয়ে। কারণ আদম আলাইহিস সালামের প্রতিবার হইতেন দুইটা করে সন্তান হইতেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কারণ সন্তান বাড়াইতে হবে তো, আল্লাহ তার ওই উপরে ফেলবে না বস্তা ভরে বাচ্চা। কথা কন না গা? তা মা হাওয়ার প্রতি বছর বছর দুইটা করে সন্তান হইতেন। তো প্রথম যে সন্তানটা হইতেন হাবিল, পরের আকলিমা অর্থাৎ পরের পত্তনের মেয়ের সাথে বিয়ে দিতেন, অর্থাৎ ১ বছরের ছোট বড়। এইভাবে ১৪ বছর পরের থেকে শুরু হয়েছে বাচ্চা বিয়া দেয়া। তো বিয়া যখন হওয়া শুরু হয়েছে, তাদের ঘরে আবার ১ বছর পরে বাচ্চা হওয়া শুরু হয়েছে। এইভাবে আদম আলাইহিস সালামের বয়স যখন ৫০০ কি ৬০০ বছর, এই সময় আদম আলাইহিস সালামের ফ্যামিলিতে ৪০০০-এর উপরে সন্তান হয়ে গেছে। কত হাজার? জোরে কন, জোরসে বলো। কয় হাজার? ৪০০০। আপনাকে আবাসনের মধ্যে ৪০০০ লোক আছে কিনা বুঝে দেয়। তো এই আবাসন পুরো ভরে যাইতো আদম আলাইহিস সালাম আমার আব্বাজান বেঁচে থাকলে। তাদের খাবার দাবার, তাদের বাসস্থান, আর তারা কি লম্বা আপনার আমার মতো? কামিসলে আদম কামিসলে মা হাওয়া। আদম আলাইহিস সালাম লম্বা ছিল ১২০ হাত। মানে চাচা আগ করে রয়েছে, আবার কি কয় ১২০ হাত বেড়া হেনে বইতে। আপনি যে প্যান্ডেল করছেন না, এর 2 প্যান্ডেল লাগবে বেড়া সেগাইয়া বইতে। কথা কর না কেন? আদম আলাইহিস সালামের বুকের পাড়া ছিল আপনার আমার হাতে ৪.৫ হাত। এই বুকের পাড়া ৪.৫ হাত। এত বড় দেহের মালিক ছিলেন আমার বাবা। মা হাওয়ার এই বুকের পাটা ছিলেন ৪ হাত। আরো জোরে কর। মা হাওয়ার কবর আমি গুনাহগার, একবার দুইবার না অনেকবার মাপছি জেদ্দায়। মা হাওয়ার কবর ১২৩ হাত, কবরটা ১২৩ হাত। জেদ্দায় দেখে আসবে, বানানো কোনো কিছু না, এখনো পড়ে রয়েছে। মা হাওয়ার সেই নাতি পোতার কবর এখনো জেদ্দায় আছে, প্রায় ৩০০-র মতো কবর এক জায়গায় আছে। মাকবারে মা হাওয়া ৩০০-র মতো কবর, এক একটা কবর আপনাকে এই মাথা তো ওই মাথা পর্যন্ত লম্বা লম্বা কবর। আল্লাহ আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার।
মা হাওয়া বাবা আদম যখন শুরু হয়েছে তখন তার পর্দা রাখছিল না, কারণ আদমের সবই তো সন্তান, সব সন্তান। বাজানরে আদম আলাইহিস সালাম ওয়াজ করতেছেন এরকম চেয়ারে বসে, কাঠের চেয়ারে। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কেবল নবী হয়েছে শীশ আলাইহিস সালাম। কি নাম? শীশ। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সন্তান শীশ আলাইহিস সালাম। এই শীশ আলাইহিস সালাম নবী হওয়ার পরে দেখে আদম আলাইহিস সালাম যতবার ওয়াজ করে, ওয়াজের শুরুতে খুতবা পড়ে মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। চাষির কেতার মধ্যে যে কইব, আমি আবার বলছি, আদম আলাইহিস সালাম যতবার ওয়াজ করতেন ততবারই আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়তেন। তো শীশ আলাইহিস সালাম পাশে বসে জিজ্ঞেস করে, আব্বা মোনাজাত যখন শেষ হয়েছে, আব্বা আমার বুঝে আসে না, তুমি প্রতিবারই মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, এই লোকটা কে? আমাকে ভাই বোনের মধ্যে, নাতি পোতার মধ্যে, ভাগ্না ভাগ্নির মধ্যে, ভাগ্নের নেতি মুতি খুতি জুতি তোমার তো অভাব নাই, ৪,৫০০ উপরে মানুষ, এর ভিতরে একজনের নামও তো মুহাম্মদ নাই। আদম আলাইহিস সালাম বলেন, বাবা শীষ রে, তুই জানোস না রে বাবা, আমি এমন একজনের পরে দুরূদ পড়ি রে শীষ, যার উপরে স্বয়ং আমার আল্লাহ দুরূদ পড়ে। সাল্লু আলান নবী। আল্লাহ যার পরে নিজে দুরূদ পড়ে। বাজান এখন কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমার নবীর কথা শুনে যদি আপনার চোখে এক ফোঁটা পানি ঝরে কনকনে শীতের মধ্যে, কসম আল্লাহ, এই চোখের পানি কোনোদিন আপনার সাথে বেঈমানি করবে না। আপনার ছেলে আপনার সাথে বেঈমানি করবে, আপনার বউ আপনার লগে বেঈমানি করবে, আপনার পোলার বউ বেঈমানি করবে, চোখের পানি বেঈমানি করবে না। চোখের পানি কোনোদিন বেঈমানি করবে না। শীশ আলাইহিস সালাম বলে, আব্বা তাহলে ভালো করে বুঝায় কই মুহাম্মদকে। বাবা শীষ রে, তোর মাকে নিয়ে যখন আমি জান্নাতের মধ্যে ছিলাম, প্রথম আমারে আল্লাহ বানাইয়া শত শত বছর জান্নাতে রাখছে জিয়াইয়া। বাইতুল মামুরে যাই আর আসি, মনের মধ্যে শান্তি নাই। হঠাৎ করে মালিকের কাছে দরখাস্ত করলাম, মালিক, যাদের সাথে আমি চলাফেরা আটা বসা করি জান্নাতের খাবার খাই না, আল্লাহ আমি শুধু একাই খাই, যারা আমার বন্ধু বান্ধব ফেরেশতা কেউ খাবার খায় না। আল্লাহ তুমি আমার এমন একজন দাও যার সাথে এক দস্তরখার মধ্যে খাইতে পারি। কিন্তু একটা স্টেডিয়াম ঘুরাইতে হইব, কই? দুনিয়া নামক জায়গা। আল্লাহ তোমার হাতেও ধরি পাও ধরি, আমার দুনিয়া মুনিয়া কোন জায়গায় নিয়েও নাই, হেনি থাকবো আমরা দুইজন বুড়া বুড়ি বাস। সবকিছু খেলার মালিক কে? আরো জোরে। কিন্তু আদম দুনিয়া যাইতে হবে না একটা শর্তে, সেটা হলো কি? লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। একটা শর্তে যাবি না দুনিয়া নামক ওই কারাগারে, ওই গাছটার কাছে যাবি না। গাছটার পাতাগুলো দেখতে অনেক সুন্দর, সবুজ, একবারে টলটলে সবুজ, ফুলগুলো হলো এরকম হলুদ, গাছের পাতাগুলো টলটল করে পানির মতো, ওটার ফলের মধ্যে কিন্তু দেখবি অনেক আপেলের মতো দেখতে, মনে চাইবে খাইতে, কিন্তু খবরদার ওটার কাছেও যাবি না, ওটা কিন্তু দুর্গন্ধযুক্ত। আপনারা জানেন কেন জানেন? আমার আব্বা আদম খাইয়েই ফেলাইছিলেন। গন্ধম কোন তো বলতাম শব্দ নাই, এটা কোরআন হাদিসে ভুয়া কথা, কোন গায়ক জন এটা বানাইছে, গন্ধম ফল খাইছে। একই এর গন্ধম ফল, গানের মধ্যে গুলো গন্ধম ফল আদম খাইয়া জান্নাত থেকে বের হইয়া আমাগো দুনিয়ায় আনলো টুনটুনা টুনটুন। টাটকা বাজে কথা। গন্ধম ফল বলতে কোন শব্দ নাই। গন্ধম ফল কি? গন্ধম ফল এই যে গন্ধ কইতো, এই লেগে গন্ধম বানাইছে। আমার আল্লাহ ফলের নাম, হ্যাঁ, কেউ বলেন এটা আপেলের মতো, কেউ বলেন একটা ডালিমের মতো, কেউ বলতেছেন সেটা
একটা আঙ্গুরের মতো, বড় আঙ্গুর, কেউ বলেন কালো জামের মতো, কিন্তু দেখতে সুন্দর ছিল, খাইতে তিতা ছিল। গন্ধম বলতে কোনো শব্দ নাই। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে না আমিন। আমার বাবা ফল খাইলেন, খাইয়া আসলেন, ওই যে আল্লাহ না করছে যে খাবি না, আল্লাহ না কেন শুনলাম না, এই জন্য 360 বছর কাঁদছে। কত বছর? এ বাবা শেষ, তুই যে বলতেছ নবী মুহাম্মাদের পরে দরুদ কেন পড়ি, ওয়াজ বুঝলাম। এ শীষ গন্ধমা, আমি ওই ফলটা আগে খাই নাই, যেটা কইলে আপনারা বুঝবেন, আমি আপনাকে তাল মিলাই ধরলাম, যেটা গন্ধম গন্ধম বুঝতেন, ওই ফলটা আমি আগে খাই না, তোর মায়ে খাইছে। শীষ বলে আব্বা তারপরে কি, এতদিন তোদেরকে এই ওয়াজ শুনাই নাই, তোর মাও লজ্জায় ওই কষ্টের কথা বলে না, আমিও বলি না। কেন বলি না? যদি তোরাও এরকম অন্যায় করে ফেলাস, তোর ভাই হাবিল কাবিল ডে মাইরা, কাবিল হাবিল ডে মাইরা চির জাহান্নামে গেছে, আমি চাই না তোরা এই হাবিল কাবিলের ঘটনা জের দইরা তারপরে আবার এদিকে সেদিকে তোরা পাপের কাজ করে জাহান্নামে যাবি, আমি চাই না। কিন্তু বাবা আজকে যখন জিজ্ঞেস করছো নবী মুহাম্মদের পরে কেন দুরূদ পড়ি, তোরে শোন, ফল আগে তোর মা খাইছে শয়তানের ধোকায়। কারণ পৃথিবীতে সর্বপ্রথম ধোকা দিছে মহিলারে, পুরুষটাকে ধোকা দিতে পারে না শয়তান। আলহামদুলিল্লাহ বলেন। এদিক দিয়ে আমরা উপরে, এদিক দিয়ে কি আজকে শাশিরে যে জাত পেনার কবেন, পাপ আগে তুই করছো, আমি না। কথা কর না কেন? তোর মা আগে খাইছে, আমি খাই নাই। শীষ আলাইহিস সালামকে আব্বাতে তুমি খাইলে, মা খাইছে খাইছে, উনি একাই বলতো না রে বাপ, তোর মার এই লবণ চোখের পানি দেখে আমার সহ্য হয় না। তোর মা খালি গুন গুন করে আর বেটারা সুবিধাবাদী, বেটারা সুবিধাবাদী, এতদিন আমারে ভোগ করলো, এতদিন আমার শান্তি দিল, এখন বলে এখন আমার একা যাইতে হইব। আরে স্বার্থপর রে, আরে বেঈমান রে, আরে বেঈমান রে, আরে আমার বিপদে ফেলাইও বাগতাছে রে, আরে বেঈমান। খালি তোর মা হুফো পায় আর নাক লাল করে আর চোখ দিয়ে খালি গড় গড় করে পানি পড়ে। পরে তোর মার অবস্থা দেখে আমার মায়া লেগে গেল, বলে দে যাইতে হয় দুজন একসাথে যাই আয়। তোর মার কান্না দেখে খাইলাম ফল, কিন্তু আমি খাইতে যাই বাবা শান্তিতে না, আমি খাইতে পারি নাই, রস এক ফোঁটাও আমার গালে যায় নাই, কণ্ঠনালী দিয়ে যায় নাই, আমি গালটারে এমনি চিপে ধরছিলাম বাবা। আমার বমি আসছিল, কারণ জান্নাতে তোর বমি করার সিস্টেম নাই, আমি দুনিয়া এসে বমি করছিলাম। 3 দিন পর্যন্ত, আমি দুনিয়া আসার আগ পর্যন্ত আমার পেট এরকম ফুলেছিল পাহাড়ের মতো। আমার এই ঠোঁটটা কালো হয়ে গেছিল ওই গন্ধমের বিষাক্ত পয়জনে। আমি বমি করছিলাম 1-2 দিন না, বহুত দিন পর্যন্ত বমি করতাম। যখনই আমার মনে পড়তে ফলের কথা, এত দুর্গন্ধ। শীষ আলাইহিস সালাম বলে আব্বা দুরূদ পড়ো কার নবী মুহাম্মদ, এটা কও। বাবা শ্বশুরে শোন, আমারে ফেললো একটা পাহাড়ের উপরে, আমি শুনতে পাইছিলাম তোর মারে জিজ্ঞেস করছিলাম, তোর মারে ফেলছিল সাগরের পারে। আমারে ফেলছিল, বলেন বলেন কোথায়? যে শ্রীলঙ্কার পাহাড়, এখনো পর্যন্ত আদম আলাইহিস সালামের পদচিহ্ন আছে। যেখানে ফেরেশতা তখন ফেলায়, আদম আলাইহিস সালাম এইভাবে বসছিলেন। 120 হাত বডিটা যখন পড়ছে, আদম আলাইহিস সালামের ওজনে পাহাড় কাইপা উঠছে। আর সে তো নবী, সে তো পয়গম্বর, সে তো আপনার আমার মতো সদরুল্লাহর বদরুল্লাহর বলা না। আমার বাবা যখন বসছে, পায়ের চিহ্ন এখনো পর্যন্ত আছে। আদম আলাইহিস সালাম পায়ের চিহ্ন দেখে নিয়েন। আপনার আমার এই কেডা কথা কয়, আমার বাবার পায়ের চিহ্ন আপনার আমার হাতের প্রায় 1.25 হাত লম্বা। আরো জোরে বলতে পারো না মিয়া? পায়ের পাতাটা আমার বাবার প্রায় 1.5 হাত। এই বডি নিয়ে যখন পাহাড়ের উপর পড়ছে, দাঁড়িন করে মনে একটা বুলডোজার পড়ছে। আমার আব্বাজান, আপনার আব্বাজান পাহাড়ের উপরে পড়ছে, আর আমার মা, আপনার মা সেই লোহিত সাগরের পারে, যেখানে লোহিত সাগরের পারে আমার মা পার হয়ে আসছিলেন 360 বছর পরে,
জেদ্দা নামক জায়গায় আমি গুনাহগার এই যে চুল দেখতেছেন না, এই চুলটা ওখানে কাইটা আইছি এবং যেখান দিয়ে মা হাওয়া পার হয়ে জেদ্দায় ঢুকছিলেন ওই জায়গাটা এইবার দেখে আইছি। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।